ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা আর প্রচণ্ড দাপট হারালেও বিদেশে বসে বিলাসী জীবনযাপন করছে আওয়ামী লীগের পলাতক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় অনেক নেতা। এক অনুসন্ধানে দেখা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের থাকছেন কলকাতার অভিজাত রাজারহাট নিউ টাউন এলাকায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও কলকাতার নিউ টাউন এলাকায় আইসি জীবনযাপন করছেন। আর সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম কলকাতার অভিজাত এলাকায় টাটা হাউজিং এভিনিউতে বড় আকারে দুটি ফ্ল্যাট নিয়ে থাকছেন। কলকাতা থেকে এক আওয়ামী লীগের নেতার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছে, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় বিভিন্ন হত্যাকাণ্ডের মামলার আসামি এইসব পলাতক নেতা বিদেশে আইসিভাবে থাকছে। কোনো কিছুরই অভাব নেই সেখানে। গাড়ি বাড়ি, ব্যক্তিগত কর্মী, ব্যক্তিগত চিকিৎসক থেকে শুরু করে নিরাপত্তা রক্ষী নিয়ে থাকছেন তারা। কেউ কেউ ভারতে তাদের সন্তানদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। তাদের অনেকেই ভারতে ব্যবসা বাণিজ্য আর সম্পদ আছে এবং তাই ফেরারি থেকেও অর্থ সম্পদের কোনো সমস্যা হচ্ছে না। আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, যুব মহিলা লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক একাধিক নেতা জানিয়েছে যে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী কলকাতায় পালিয়ে আছে। সাবেক কিছু মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। কলকাতায় যারা আছেন তাদের মধ্যে বাংলাদেশের রাজনীতিতে আলোচিত এক চরিত্র ওবায়দুল কাদের। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। ওবায়দুল কাদের কলকাতার অভিজাত এলাকায় রাজারহাট নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে থাকছেন এবং এক অনুসন্ধানে দেখা গেছে তিনি ডিএলএফ নিউ টাউন হাইটস প্লাজায় আছেন। এটি মূলত হাইরাইজ কমপ্লেক্স, যেখানে অত্যাধুনিক সুযোগ সুবিধা, ওবায়দুল কাদের নিরাপত্তা দেওয়া, তার ফ্ল্যাটের ভাড়ার টাকা দেওয়া, থাকা, খাওয়া, চিকিৎসা সহ যাবতীয় খরচ পরিবহন করেন ফেনী ২ আসনের সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারি। হাজারি নিজেও ওই ভবনের আরেকটি ফ্ল্যাটে থাকেন বলে জানা গেছে। নিউ টাউন হার্টস প্লাজায় আরও থাকেন টাঙ্গাইল ২ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির। ছোট মনির সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খানের জামাতা। নাম প্রকাশ না করা সত্ত্বেও আওয়ামী লীগের একাধিক নেতা কলকাতা থেকে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদকের বাসা থেকে খুব একটা বের হন না এবং তবে মাঝে মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে যান। ওবায়দুল কাদের নেতাকর্মীদের সঙ্গে দেখাও করেন না। তিনি মূলত নিজাম হাজারি ও ছোট মনির বলয়ের মধ্যে থাকেন। জানা গেছে ওবায়দুল কাদের ৫ আগস্টের পর কয়েক মাস দেশেই পালিয়েছিলেন। তবে তিনি সীমান্তে পার হয়ে ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলং চলে যান। সেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ তাদের নিয়েছিলেন ওবায়দুল কাদের। শিলংয়ের কিছুদিন থেকে পরে স্থলপথে আসাম হয়ে স্বস্তিক কলকাতায় যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এদিকে শিলং যাওয়ার সময় ওবায়দুল কাদেরের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানকেও সঙ্গে নিয়ে যান বলে তিনি বিভিন্ন সূত্রে জানা গেছে। সাদ্দাম ও ইনানও কলকাতার রাজারহাট নিউ টাউনের মতো ধর্নাঢ্য এলাকায় ফ্ল্যাটে ভাড়া করে থাকছেন। তবে তাদের এই অর্থের উৎস কি তা জানা যায়নি। আসাদুজ্জামান খান কামাল রমজান মাসে কলকাতায় একাধিক রেস্টুরেন্টে ইফতার পার্টিতে দেখা গেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কলকাতার নিউ টাউনে আবাসিক এলাকায় আরেক অভিজাত কমপ্লেক্সের রোজডেল গার্ডেন। এই কমপ্লেক্সের ৩ নম্বর অ্যাকশন এরিয়ায় ২ নম্বর টাওয়ারে ১১ তলায় ১১ সিসি ফ্ল্যাটে থাকেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিউ টাউনের এই ফ্ল্যাটে স্ত্রী, মেয়ে ও জামাতাকে নিয়ে থাকেন শেখ হাসিনার অন্যতম আস্থাভাজন সাবেক এই মন্ত্রী। ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর ঢাকা থেকে তার ছেলেকে আটক করে পুলিশ। আসাদুজ্জামান খান কামাল রমজান মাসে কলকাতার একাধিক রেস্টুরেন্টে ইফতার পার্টিতে দেখা গেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। কলকাতায় পুরো দমে পেতে বসেছেন ফেনী ১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। তিনি স্ত্রী, ভাই বোন ও পরিবারের বেশিরভাগ সদস্যকে নিয়ে নিউ টাউনের অভিজাত এলাকায় টাটা হাউজিংয়ে এভিনিউতে থাকেন। সেখানে তারা বিশাল আকারে 2টি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। আলাউদ্দিন নাসিম মূলত কানাডার নাগরিক। তিনি সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সাবেক প্রোটোকল অফিসারও ছিলেন। তার একমাত্র মেয়ে কানাডায় থাকে। কানাডায় আলাউদ্দিন আহমেদ চৌধুরী
নাসিমের বাড়ি, সম্পদ ও বিনিয়োগ আছে বলে জানা যায়। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক পূর্ব কলকাতার সল্ট লেকের একটি অত্যাধুনিক কমপ্লেক্স ফ্ল্যাটে ভাড়া থাকেন। স্বয়ংক্রিয় ব্যবস্থা আর অত্যাধুনিক সুযোগ সুবিধা ওই কমপ্লেক্সে অনেক নামি-দামি লোকজনও থাকে। সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী নানক, তার স্ত্রী, মেয়ে ও জামাতা থাকে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আফম বাহাউদ্দিন নাসিম স্ত্রীকে নিয়ে থাকেন কলকাতার আরেক আবাসিক এলাকায় তফসিয়ায়। কলকাতায় কর্মরত একাধিক সাংবাদিক জানিয়েছে যে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের মধ্যে শেখ ফজলুল করিম সেলিম, শেখ হেলাল উদ্দিন ও তার ছেলে শেখ তন্ময়, নসরুদ্দিন আহমেদ বিপু, অসীম উকিল এবং তার স্ত্রী অপু উকিল, যশোরের সাবেক এমপি শাহীন চাকলাদার, যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সহ অনেকে কলকাতার ভারতের বিভিন্ন শহরে বসবাস করছেন। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফিল কলকাতার ভাড়া বাসায় থাকছেন। তার ব্রিটিশ বংশোদ্ভূত স্ত্রী ও 2 মেয়ে লন্ডনে থাকেন। সম্প্রতি নওফিল তাদেরও কলকাতায় নিয়ে যান। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ দিল্লিতে অবস্থান করছেন। সেখানে একটি হাসপাতালেও তার স্ত্রী চিকিৎসা চলছে।